আমাদের কাছে আর মাত্র কয়েকটি দিন আছে। কি বলুন তো, মকর সংক্রান্তি, তাই না? আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। এই হাতে গোনা কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেলে সূর্য ভগবান এতদিন ছিলেন দক্ষিণায়নে, এই মকর সংক্রান্তি থেকে সূর্য ভগবান তিনি উত্তরায়ণে গমন করবেন। তাই এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে ভক্তবৃন্দরা ছুটে যান মা গঙ্গার কৃপা পাওয়ার জন্য। কোথায় ছুটে যান? কেউ কেউ যান ত্রিবেণী সঙ্গমে এলাহাবাদে, অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ যেখানে হয়, এই এলাহাবাদে অনেকে ছুটে যান। অনেকে ছুটে যান গঙ্গা সাগরে। এই গঙ্গা সাগরে অবগাহন করে মা গঙ্গার কৃপা লাভ করতে বা কৃপা পাওয়ার জন্য গঙ্গা সাগরে মানুষ ছুটে যায়। কেন ছুটে যায় না? ওই দিন পতিত পাবনী মা গঙ্গা এই মকর সংক্রান্তির প্রাক্কালে ভক্তকে কৃপা করার জন্য এই দিন, এই সংক্রান্তির তিথিতে যারা পুণ্য স্নান করে অচিরেই সকলের বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, এতে কোনো প্রকার সন্দেহ নাই। পিতামহ ভীষ্মমিত্র যন্ত্রণায় ছটফট করছেন। ষড়সজ্জায় শায়িত, জল জল বলে কি যখন চিৎকার করছে, তো পিতামহ ভীষ্ম তিনি অন্য কোথাকার জল তিনি পান করবেন না। অর্জুনকে বললেন, অর্জুন তুমি যদি আমার বদনে একটু জল দিতে চাও তাহলে এখনই তোমার ধনুর্বাণ হাতে নিয়ে তুমি এই ধরিত্রীর বক্ষে বাণ নিক্ষেপ করো, আর এই বাণ নিক্ষেপ করলে সেখান থেকে জল আসবে, আর সেই জল আমি গ্রহণ করব। বলো রাধে রাধে রাধে। তো যে পৃথিবী মণ্ডলে আমরা অবস্থান করছি, এই পৃথিবীর অভ্যন্তরে মা গঙ্গা দেবী বিরাজ করছে। আর এই গঙ্গা দেবীকে না স্বয়ং গঙ্গা দেবী হলেন পিতামহ ভীষ্মের জননী গো, জননী গো। পিতামহ ভীষ্মদেবের জননী, যার ছোটবেলায় শিশুকালে নাম ছিল দেবব্রত। এই ভীষ্মদেবের ছোটবেলায় নাম ছিল দেবব্রত। আর এই দেবব্রত তিনি বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন বলে উনার আর এক নাম হলো পিতামহ ভীষ্ম। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ এই বৃন্দাবনে আপনারা সকলে সমবেত হইয়াছেন। পিতামহ ভীষ্ম মৃত্যুর শয্যায় শায়িত হয়ে তিনি ভগবানের নাম করছেন। দয়াময় ও গো দয়া, দয়াময় হে কেশব, দেখা দাও, দেখা কৃষ্ণ ভগবানকে ডাকছেন, দয়াময় হে করুণাময়, হে পতিত পাবন ভগবান কৃষ্ণ, অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমায় এই বিপদ হইতে আমায় রক্ষা রক্ষা করো ও
বিপদ থেকে আমায় রক্ষা করো। ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, যে কারণেই আমি আজকে সর্বাগ্রে শুরু করলাম, আমাদের কাছে আর মাত্র কয়েকটি দিন আছে। কি বলুন তো, মকর সংক্রান্তি, তাই না? আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। এই হাতে গোনা কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেলে সূর্য ভগবান এতদিন ছিলেন দক্ষিণায়নে, এই মকর সংক্রান্তি থেকে সূর্য ভগবান তিনি উত্তরায়ণে গমন করবেন। আর এই উত্তরায়ণে অর্থাৎ এই মকর সংক্রান্তিতে মকর রাশিতে সূর্য ভগবান তিনি প্রবেশ করবেন। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই জানেন ভীষ্মদেব তিনি এমন বর প্রাপ্ত হয়েছিলেন, তিনি যখনই ইচ্ছা করবেন তখনই তিনি মৃত্যুবরণ করতে পারবেন, তাই না? তিনি যখনই ইচ্ছা করবেন তখন মৃত্যুবরণ করতে পারবেন। আচ্ছা বলুন তো, যিনি সরসজ্জায় শায়িত কঠিন যন্ত্রণা ভোগ করছেন, তিনি পারতেন না? তিনি পারতেন না ওই সময় তার শরীরটা ছেড়ে যেতে? পারতেন না ওই সময়টা দেহ ছেড়ে যেতে? তিনি কেন পারলেন না? না, মৃত্যু একটা যোগী হওয়া দরকার। যারা আজকে হরিনাম শ্রবণ করছেন, শেষ ভালো যার সব ভালো তার। তা শেষ ভালো হবে কিভাবে? না, শেষ ভালো হবে আমাদের কর্মের গুণে। মানব জীবনে প্রত্যেকটি মুহূর্তে আমরা কর্ম করে চলেছি, আর এই কর্ম কখনো শুভ কর্ম, আবার কখনো অশুভ কর্ম, কখনো পুণ্যের কর্ম, আবার কখনো পাপের কর্ম। যারা পাপ কর্ম করবে দিনের পর দিন তাদের অধোগতি হবে, তাদের অকালে মৃত্যু হবে। কিন্তু যারা হরিনাম করবে, ভগবানের সেবা করবে, ভগবত সেবায় নিযুক্ত থাকবে, ভগবান বললেন তাদের জন্য আমি শুভক্ষণ চিন্তা করে রেখেছি, এতে কোনো প্রকার সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, যদি মানব জীবনে শুভক্ষণ আনতে হয় তাহলে কি করতে হবে? মহাপ্রভু বললেন, 10-5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া কীর্তনে করহ সবে, কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সত্যি ভক্তবৃন্দ এবং আমার মায়েরা, এই হাত দুটো কার বলুন? এই হাত দুটো আমাদের হাত। তো প্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমাদের যদি হাত হতো তাহলে যখন খুশি আমরা হাত নাড়তে পারতাম। কিন্তু ভক্তবৃন্দ, অনেকের হাত আছে, অনেকের চরণ আছে, পা আছে, হাত আছে নাড়তে পারে না, চরণ আছে চলতে পারে না। আরে ভগবান যদি প্যারালাইজ দিয়ে দেয়, তোমার হাত তো তুমি ওঠাও, তোমার চরণ তো তুমি নাড়ো, পারবে কি? এটা সম্ভব হয় না। তাই ভগবানের দেওয়া হাত ভগবানের ইচ্ছাতে চলে। আর এই মুহূর্তেও ভগবানের ইচ্ছা আমরা একটু হাতে করতালি দিয়ে কীর্তন করি, কি হবে? চাদরের ভেতর থেকে হাত বার করতে অসুবিধে হবে না? বাহ বাবা, খুব সুন্দর সুন্দর। তাহলে আমরা একটু সবাই মিলে
ও মা শীত লাগে তো গানটি ধরো। যখন শীত লাগবে শীতের দিনে একটু গান করতে হয়, তাই মহাপ্রভু একটা ভালো গান আমাদের জন্য এনে দিয়েছেন, আমরা সবাই মিলে গাইব, করতালি দিয়ে গাইব, দেখবেন ঠান্ডার লাগবে না, গরম এসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বলিए भगवान चैतन्य महाप्रभु की प्रेम दाता निताई चांद की भक्त भगवान की शुभ समय पावेन की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। तो যদি নিত্য নিত্য এইভাবে মহাপ্রভুর নির্দেশ মেনে আমরা যদি হরিনাম করতে পারি তাহলে আমাদের শেষ বেলাটাও ভালো হবে। তো প্রসাদ পেতে গেলে পায়েসটা যদি ভালো হয় কি গো আচ্ছা হয়েছে, তাই না? তাই আজকের এই বৃন্দাবনে যারা হরিনাম আস্বাদন করছেন মৃত্যু সকলেরই হবে। পিতামহ ভীষ্ম যেমন আজকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, তো এমনি ভাবে আমাদের সকলের এমন একটা দিন আসবে মৃত্যু আমাদের সকলেরই হবে। সেই অন্তিম সময় আমাদের প্রত্যেকের জীবনে আসবে। একদিন না একদিন নিজের স্ত্রীকে ছেড়ে পুত্র কন্যা বিষয় সম্পদ এগুলো সব কিছু ছেড়ে একদিন নয় একদিন বিদায় নিতে হবে। হরি বল হরি বল হরি বল। তাহলে কোন সময় মৃত্যু হলে ভালো? শুভ সময়, তাই না? শুভ সময়টা কোন সময়? তো ভক্তবৃন্দ, আমাদের 6টি ঋতু, তাই না? মাস কয়টি? মাস হচ্ছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 6 মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এ হচ্ছে উত্তরায়ণ। আর শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, এই পৌষ পর্যন্ত হচ্ছে দক্ষিণায়ন। মনে রাখবেন
উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন পিতামহ ভীষ্মদেব নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। কেন পিতামহ ভীষ্ম অপেক্ষা করলেন? না উত্তরায়ণ যতক্ষণে না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বর্গের দরজা বন্ধ থাকে। স্বর্গের দেবদেবীরা দরজা বন্ধ করে তারা ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকেন। ভগবান রামচন্দ্র দুর্গা পুজো করেছিল না? ভগবান রামচন্দ্র যে দুর্গা পুজো করেছিলেন ওই দুর্গা পুজোর নাম কি? অকাল বোধ। তা ভগবান রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণ নিধনের জন্য, তাই না? তাই একে অকাল বোধন কেন বলা হলো? না তিনি যে মাসে দুর্গা পুজো করেছিলেন, মা পার্বতীর পুজো করেছিলেন, ওই মাসটা হচ্ছে আশ্বিন মাস। তাহলে আশ্বিন মাস উত্তরায়ণে পড়ছে না দক্ষিণায়নে পড়ছে? দক্ষিণায়নে পড়ছে। তাহলে দক্ষিণায়নে যদি স্বর্গের দরজা বন্ধ থাকে, এই সময় অকালে রাবণকে নিধন করার জন্য ভগবান স্তব করলেন দেবী পার্বতী। মা দুর্গান স্তব করে মাকে আহ্বান করলেন। বোধন বলতে আহ্বান করা। তাই মাকে অকালে আহ্বান করেছিলেন বলে ওই কালের নাম হচ্ছে অকাল বোধন। তাই আজকে পিতামহ ভীষ্মদেব অপেক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত উত্তরায়ণ শুরু না হয় আমাকে অপেক্ষা করতে হবে। অর্জুন কাঁদছে, ধর্ম যুধিষ্ঠির কাঁদছে, ভীম কাঁদছে, নকুল সহদেব, এরা সকলেই মিলে কাঁদছে। দাদু তুমি এত যন্ত্রণা পাচ্ছ, এত কষ্ট পাচ্ছ, তুমি তো স্ব ইচ্ছায় তোমার শরীরটি ছেড়ে দিতে পারো দাদু। বলে না রে ভাই, আমি যদি এই মুহূর্তে যদি শরীরটা ছাড়ি, সামনে আরো 2 মাস অগ্রহায়ণ এবং পৌষ মাস, এই 2 মাস আমাকে স্বর্গের দরজায় অপেক্ষা করতে হবে। আমি স্বর্গের ভেতরে প্রবেশ করতে পারবো না, দেবতাদের সঙ্গে মিলিত হতে পারবো না। এই কারণে আমি উত্তরায়ণের অপেক্ষা করছি। ভাই আমি উত্তরায়ণ না এলে বলি আমি যেতে পারব না রে, আমি যেতে পারব না রে। আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরি, আমি যেতে পারব না রে, আমি জ্বালাই জ্বালাই মরে গেলে আমি যেতে পারব না রে। হে কৃষ্ণ মোরে কৃপা করো, আমি জ্বালাই জ্বালাই মরে যাব। হে কৃষ্ণ আমায় কৃপা করো, জ্বালাই জ্বালাই মরে যাব। আমায় চরণে ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। যেন চরণ সেবার হই অধিকারী। আমায় চরণ ছাড়া করো না গো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না গো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না গো। যেন চরণ সেবার হই অধিকারী। চরণ ছাড়া করো না গো। প্রেমানন্দে বলুন হরি বল হরি
তাই এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে ভক্তবৃন্দরা ছুটে যান মা গঙ্গার কৃপা পাওয়ার জন্য। কোথায় ছুটে যান? কেউ কেউ যান ত্রিবেণী সঙ্গমে এলাহাবাদে, অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ যেখানে হয়। এই এলাহাবাদে অনেকে ছুটে যান, অনেকে ছুটে যান গঙ্গা সাগরে। এই গঙ্গা সাগরে অবগাহন করে মা গঙ্গার কৃপা লাভ করতে বা কৃপা পাওয়ার জন্য গঙ্গা সাগরে মানুষ ছুটে যায়। কেন ছুটে যায়? না ওই দিন পতিত পাবনী মা গঙ্গা এই মকর সংক্রান্তির প্রাক্কালে ভক্তকে কৃপা করার জন্য এই দিন এই সংক্রান্তির তিথিতে যারা পুণ্য স্নান করে অচিরেই সকলের বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, এতে কোনো প্রকার সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই ভক্তবৃন্দ লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় গঙ্গা সাগরে। গঙ্গা সাগরে মা গঙ্গায় স্নান করে পতিত পাবনীতে নিজেদেরকে কৃতার্থ করার জন্য মানুষ ছুটে যায়। একদিন পার্বতী মাতা মহাদেবকে বলছেন, প্রভু আপনি আর আমার কাছে থাকবেন না, কেননা লাখো লাখো মানুষ গঙ্গা স্নান করছে, তোমার মন্দিরে পুজো দিচ্ছে, তোমার সেবা করছে, সকলেই তো পবিত্র হচ্ছে, আর এই জগতে কেউ পাপী থাকবে না, সকলেই উদ্ধার প্রাপ্ত হবে। তা মহাদেব বলেছিলেন, পার্বতী শোনো, লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নানে যায়, লক্ষ লক্ষ মানুষ টাকা পয়সা খরচ করে, তারা এলাহাবাদে যায়, গঙ্গা সাগরে যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো আর মুক্ত হতে পারে না। কেন মুক্ত হতে পারে না? না মুক্ত হতে পারে না একটাই মাত্র কারণ, সে কারণটি হলো তাদের সংশয়। গঙ্গাতে স্নান করলে কি মুক্ত হওয়া যায়? অনেকে ভাবে আরে আমার বাড়ির পুকুরেরও জল যেই আর গঙ্গার জলও তাই, কি জল তো জলই, গঙ্গার জল আর পুকুরের জল, নদীর জল, জল। তো তারা জানে যে গঙ্গা সাগরে যে জলে আমি অবগাহন করছি এই জল আর আমার বাড়ির কাছে যে নদী, বাড়ির কাছে যে পুষ্করিণী একই। আবার অনেকের মধ্যে সংশয়, আমি তো স্নান করলাম, কিন্তু স্নান করে আমি কি পবিত্র হতে পেরেছি? আমার কি সমস্ত পাপ বিধৌত হয়েছে? ভক্তবৃন্দ, ভক্তিমতী মা পার্বতী, এদের মধ্যে অনেকের সংশয়, সকলেই উদ্ধার প্রাপ্ত হবে না। বলো রাধে রাধে। সকলেই কিন্তু উদ্ধারে প্রাপ্ত হবে না গো, উদ্ধার প্রাপ্ত হবে না গো। প্রভু আপনি কি করে জানলেন যে সকলে উদ্ধার পাবে না? বলে তাহলে একটা ছোট্ট পরীক্ষা শোনো, আমি গঙ্গার ঘাটে গিয়ে মৃত প্রায় হয়ে পড়ে থাকবো। কি বললেন? একটা মানুষ যেমন করে মরে পড়ে থাকে, আজ শিব ভগবানও তাই ভক্তরূপ ধারণ করে গঙ্গাতে স্নান করে হরিনাম গাইতে গাইতে হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সুরে হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ নাম সুরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ রামে মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল
কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর বলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ রামে মুকুন্দ সৌরে হরি বল। মধু কৈত পারে গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সুরে বলিয়ে পতিত পাবনী মা গঙ্গা কি ভক্ত ভগবান কি গঙ্গা স্নান হলো কি কারা কারা গঙ্গা স্নান করেছেন একটু হাত দেখান তো দেখি গঙ্গায় কারা কারা স্নান করেছেন বাহ 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 অনেক অনেক তো যারা হাত তুলতে পারলেন না আপনারা কি গঙ্গা স্নান করেননি যারা হাত তুলতে পারলেন না তারা কি গঙ্গা স্নান করেননি আরে বাবা এই জায়গাটা একটা তীর্থ আর যে গঙ্গাতে এই মুহূর্তে আপনারা স্নান করলেন সেই গঙ্গার নাম হচ্ছে হরি নাম রূপী গঙ্গা ভক্তবৃন্দ আজকে মহাদেব নানা মহাদেবের বেশে নয় তিনি সামান্য একটা বৃদ্ধ বৈষ্ণব বেশে হরি নাম গাইতে গাইতে ওই গঙ্গা সাগরে হঠাৎ করে বালুকার উপরে শুয়ে জয় নিতা হঠাৎ করে বালুকা রাশির উপরে পড়ে তিনি এমন ভাবে পড়ে রইলেন একটু পরে মা পার্বতী আসছে না না আধা পাকা চুল চুলগুলো ঠিকঠাক পাকেনি কিছু কাঁচা কিছু পাকা এমন একটা বয়সে মা পার্বতী আসছে দেখে তার স্বামী ওগো হাই গো আমার এ কি হলো হাই গো আমার এ কি হলো আমার পতি দেবতা সে যে চলে গেল হাই গো আমার এ কি হলো আমার পতির মতো হরি সে যে বল। চলে গেল হায় গো আমার এ কি হলো আজও মানুষ তীর্থে গেলে তীর্থে যাওয়ার সময় পরিবার পরিজন বর্গের সঙ্গে দেখা করে যায় যায় কি না মেয়ে জামাইকে ডেকে পাঠায় শ্বশুর শাশুড়িকে ডেকে পাঠায় কেন না এখন যেমন গাড়ি ঘোড়ার যোগাযোগের ব্যবস্থা হয়েছে আগে তো এমন ছিল না আগে মানুষ পায়ে হাঁটতে হাঁটতে মাসের পর মাস হাঁটতে হাঁটতে তীর্থযাত্রা করত বৃন্দাবনে যেত কাশী যেত গয়াক যেত গঙ্গা সাগরে যেত তো গঙ্গা সাগর থেকে বা তীর্থ থেকে সকলেই যে বাড়ি ফিরে আসতে পারবে এ কোনো গ্যারেন্টি কার্ড তো আমাদের কাছে ছিল না গো এমন তো গ্যারেন্টি আমাদের কারোর ছিল না গো কারণ ছিল না গো বৃন্দাবনে গিয়ে কেউ কেউ দেহত্যাগ করত
পিতা মাতার শ্রাদ্ধ দিতে গিয়ে আবার অনেকে বাড়ি ফিরতে পারে তো না গো, বাড়ি ফিরতে পারে না গো। গঙ্গা সাগরে গিয়ে অনেকেই গঙ্গা প্রাপ্তি হয়ে যেত, আর বাড়ি ফিরে আসতে পারত না। একইভাবে মহাদেব সামান্য বৈষ্ণব বেশে হরি নাম গাইতে গাইতে মকর সংক্রান্তিতে প্রচন্ড গরম। কি ভুল হচ্ছে? মকর সংক্রান্তিতে প্রচন্ড গরম হয় কি না? তা আমি ভুল বলে যাচ্ছি, আপনারা কিছু বলবেন না? তো এইভাবে মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, কেননা আপনারা ঠিকঠাকভাবে শুনছেন কি না আমাকে জানতে হবে। কি তাহলে মকর সংক্রান্তিতে প্রচন্ড ঠান্ডা, গঙ্গার জলে অবগাহন করার পরে একজন ভক্ত বৈষ্ণব হরি নাম গাইতে গাইতে তিনি তার শরীরটা পরিত্যাগ করলেন। না না, মরে যায়নি, মহাদেবের মৃত্যু হয়নি। আরে মহাদেব যদি মরে যেত তাহলে আমাদের মৃত্যুর কি হতো? মহাদেবের আর এক নাম হচ্ছে মহাকাল, মহাদেবের আর এক নাম হচ্ছে মৃত্যুর কর্তা, সংহারের কর্তা। মহাদেবের যদি মৃত্যু হয় তাহলে আমাদের মৃত্যুকে ঘটাবে। মহাদেব আমাদের সবাইকে মারছেন, তাই যাতে আমরা ভালো থাকি ঘরের ছেলে মেয়েরা সবাই মিলে ডাব নিয়ে যায় চৈত্র মাসে। বাবার মাথায় ডাব দেয় কিনা, বাড়ি থেকে দুগ্ধ সংগ্রহ করে নিয়ে যায়, বাবার মাথায় দুগ্ধ ঢালে। কেন না? সংসার যাতে শান্তিতে থাকে এবং যাতে আমাদের অকালে মৃত্যু না হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। আজ এই গঙ্গা সাগরের কূলে বৈষ্ণব যখন প্রাণ ত্যাগ করেছে, ওই বৈষ্ণবী স্বয়ং মা পার্বতী আমার কি হলো গো, আমার কি হলো গো, আমার কি হলো গো, আমার কি হলো গো, হলো গো। কথা বলো, কথা বলো প্রিয়তম, কথা বলো, কথা বলো। আর তুমি চুপ করে থেকো না, কথা বলো। না না, আমি কিছুতেই মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। ওগো, তুমি যে আমার জীবনের সব, তুমি ছাড়া আমার একটা মুহূর্ত চলবে না। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো গো, কথা বলো। হ্যাঁ গো, তুমি এমন করে নীরব হয়ে পড়ে থাকো তাহলে আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরতে পারবো বলতে পারো? অমনি করে তুমি চুপ করে থেকো না, থেকো না, থেকো না। না না, এ প্রকৃত কান্না নয়, একটি অভিনয়। পার্বতী মা গঙ্গা সাগরের কূলে অভিনয় করছে। মহাদেব যেমনটি বলেছেন তিনি ঠিক তেমনি করে যাচ্ছেন। গঙ্গা সাগরে কি আর লোকের অভাব না ভক্তের অভাব? মেয়েটা যখন কাঁদছে মৃত স্বামীকে কোলে নিয়ে, গঙ্গা সাগরের এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে মেয়েটা কাঁদছে, আর মানুষ কি দূরে থাকবে?
সকলে ওই মেয়েটাকে ঘিরে সবাই চতুর্দিকে দাঁড়িয়েছে আর নয়নের জল ফেলছে। আগু, এ তুমি কি করলে? এ তুমি কি করলে দয়াল? বলো এই কি তোমার বিচারে দয়াল? বলো এই কি তোমার বিচার? কি তোমার বিচারে দয়াল? এই কি তোমার বিচার? ভগবান এই কি তোমার বিচারে দয়াল? এই কি তোমার বিচার? ভগবান এই কি তোমার বিচারে দয়াল? এই কি তোমার বিচার? কারে বা হাসা, কারে বা কাঁদা তোমার দুনিয়ায়? কারে বা হাসো, কারে বা কাঁদো তোমার দুনিয়ায়? এই কি তোমার বিচার দয়াল? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার দয়াল? এই কি তোমার বিচার? ভগবান এই কি তোমার বিচার দয়াল? এই কি তোমার বিচার? ভগবান এই কি তোমার বিচার দয়াল? দয়াময় এই কি তোমার বিচার? সতী নারীর একমাত্র অবলম্বন তার স্বামী। নারীদের ততক্ষণ পর্যন্ত অহংকার ঠিকই থাকে যতদিন পর্যন্ত স্বামী দেবতা বিদ্যমান থাকে। কিন্তু স্বামী যতক্ষণ থাকে স্বামীর অভাব বুঝতে পারে না। স্বামী যে জীবনে কতটা প্রয়োজন, যাদের জীবন থেকে স্বামী চলে গেছে তারাই মাত্র উপলব্ধি করতে পারে যে স্বামী না থাকার কত যন্ত্রণা, কত কষ্ট। আজকে মা পার্বতী অভিনয় করছে, প্রভু এ তুমি কি করলে দয়াময়? এ তুমি কি করলে? কোন মুখ নিয়ে আমি আমার সংসারে ফিরবো, আমি আমার বাড়ি ফিরবো? নয়নের জলে বুক ভাসাচ্ছে। এমন সময় লক্ষ লক্ষ নরনারী এসে ভিড় করলো, মা মা বল, মা বল, বল মা বল, তোর কি হয়েছে? তুই অমন করে কাঁদছিস কেন মা? বল বল বল, তুই অমন করে কেন কাঁদছিস? ওগো আজ যে আমার কপাল ভেঙেছে, কপাল ভেঙেছে। আমার স্বামী দেবতা আমাকে সঙ্গে নিয়ে কত আগ্রহ করে পতিত পাবনী মা গঙ্গায় স্নান করার জন্য এই মকর সংক্রান্তিতে আমরা স্বামী স্ত্রী দুজনেই এসেছিলাম। আজ এই হতভাগিনী স্ত্রীকে ছেড়ে তিনি যে সারা জীবনের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি কোন মুখ নিয়ে আর ঘরে ফিরবো বলতে পারো?
আমি কোন মুখে আর সংসারে ফিরবো বলতে পারো? কি গো এমন দৃশ্য কার না চোখে জল আনবে বলুন? সবাই ওই মেয়েটার ব্যথাতে ব্যথিত হয়ে, ওর দুঃখে দুঃখী হয়ে সকলেই সাহায্য করার চেষ্টা করল। মা, মাগো, অমনে করে চোখের জলে বুক ভাসালে আর কি তোমার স্বামী ফিরে আসবে? মা, তোমার স্বামী আর কোনো কালেই ফিরবে না। চল মা চল, তোর স্বামীর দেহটাকে আমাদের দে, আমরা বরং তোর এই স্বামীর দেহটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাই। ওগো, আপনারা আমাকে সাহায্য করবেন। এ তো আমার সৌভাগ্য, আপনারা এতজন ছুটে এসেছেন আমাকে সাহায্য করার জন্য। এতজন ছুটে এসেছেন আমার শহীদ হয়ে। তবে কি জানেন, আপনারা সবাই আমাকে সাহায্য করবেন শুনে আমার খুব ভালো লাগছে। তবে শুধু একটি কথা আপনাদের বলি, মৃত্যুর পূর্বে আমার স্বামী দেবতা, স্বামী দেবতা, মৃত্যুর পূর্বে আমার স্বামী দেবতা আমায় বলে গেছেন, যদি কোনো পাপী ব্যক্তি মৃত্যুর পর আমার স্বামীকে স্পর্শ করে তৎক্ষণাৎ তাহার মৃত্যু হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি আপনাদের ভয় লাগলো নাকি? ভাগ্যিস হাত দেন। ওমা, যারা আজকে সাহায্য করার জন্য মেয়েটাকে সকলে উদ্গ্রীব হয়ে লেগেছিল, তারা যে যার মতে একেবারে, যেমন কারেন্ট কাউকে লাগলে যেমন মানুষ তাকে সাহায্য করা বাদ দিয়ে ওরে পালা রে, ওরে পালা, বাঁচবি তো পালা। লক্ষ লক্ষ মানুষ মেয়েটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল। মেয়েটার বদনের কথা শোনার সঙ্গে সঙ্গে সকলে 10 হাত দূরে সরে গেল। পেছন ধরে অনেকের স্ত্রী টানছে, দরকার নেই, দরকার নেই, ভাগ্যিস হাত দাওনি। আরে হাত দিয়ে দিলে তোমার একই অবস্থা হতো। পালিয়ে এসো। ও মরছে মরুক, ও মেয়েটা কাঁদছে কাঁদুক, ওর দিকে তাকিয়েও লাভ নেই। তুমি চলো তো, চলো, আর এই মেলায় থাকতে হবে না, চলো বাড়ি চলো। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এইবার সকলে এই কথাটা শোনার পরে দূর থেকে সকলে দেখছে, কিন্তু মেয়েটাকে সাহায্য করার জন্য কেউ তো কাছে আসে না রে, কেউ তো কাছে আসে না রে। বলি ওর জন্য কেবা পরাণ দেবে, কেউ তো কাছে আসে না রে, ওর জন্য কেবা পরাণ দেবে, কেউ তো কাছে আসে না রে। হরি নাম আপনারা শুনছেন মনোযোগ সহকারে। তো হরি নাম করলে কি হয় আপনারা জানেন?
আমরা প্রায় সকলেই জানি হরিনাম করলে সর্ব পাপ প্রণাশনম, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম। অর্থাৎ হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে, কেউ যদি বদনে করে, কেউ যদি হরিনাম এই কর্ণের দ্বারা শ্রবণ করে, তৎক্ষণাৎ তাহার জীবন মুক্তি ঘটে যায়। সেই মানুষের মধ্যে আর কোনো পাপ থাকে না, থাকে না, থাকে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরিনাম যারা শুনছেন এই মুহূর্তে আপনাদের মধ্যে আর কোনো পাপ থাকলো না। অনেকে বলবেন তাহলে আমাদের জন্য গাড়ি আসে মৃত্যু হয়ে যাওয়ার পরে? না না, এ গাড়ি সে গাড়ি নয়, টাটা সুমো নয়। মৃত্যুর পরে যারা নিষ্পাপ ব্যক্তি তাদের জন্য স্বর্গ রাজ্য থেকে পুষ্পক রথ নেমে আসে। আজকে যারা হরিনাম শুনছেন আপনাদের সবার জন্য পুষ্পক রথ আসবে তো? আসবে? হাত তুলুন। এ বাবা আবার পেছন থেকে টানছে, বলে না 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 না। তাহলে হরিনাম এটা ভুল, শাস্ত্র ভুল, ভাগবত মহাপুরাণ ভুল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অন্তিম শ্লোকে বলা হয়েছে, কি বলা হলো? হরিনাম সংকীর্তন, অর্থাৎ নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম। যেখানে হরিনাম হয়, যারা হরিনাম করে, শ্রবণকারী এবং হরিনামকারী উভয়ের মুক্তি হয়। তাহলে লাখো লাখো কোটি কোটি মানুষ তো হরিনাম করছে, কোটি কোটি মানুষ তো হরিনাম শ্রবণ করছে, তাহলে কোটি কোটি মানুষের মুক্তি হয়ে যাবে। কেন হয় না? কেন হয় না মায়েরা? হস্তি স্নান তথৈবচ, হাতিকে স্নান করালে যেমন সেটা বৃথা হয়ে যায়। হাতিকে যত স্নান করান, সাবান শ্যাম্পু মাখান, ওই একটু পরে স্নানের পরেই আবার সব ধুলোবালি জয় নিতাম। আবার ধুলোবালি অঙ্গে মাখে। ঠিক একইভাবে মানুষ হরি নামও করে, আর মানুষ হরিনাম করার পরে পাপ কর্ম করে, এতে কোনো প্রকার সন্দেহ থাকে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরিনাম শুনছেন, হরিনাম করার পরে, হরিনাম শোনার পরে ভাবছেন যে না, আর এ জীবনে হরিনাম যেহেতু করছি, হরিনাম যেহেতু শুনেছি, আর মিথ্যা বলবো না, আর অসৎ পথে চলবো না, আর কুপথে গমন করব না। কিন্তু মায়েরা, এই আসনটা ছেড়ে দেন। এই আসনটা ছেড়ে যাওয়ার পরে আবার মিথ্যা চালু হয়ে যায়, যায় কি না? আবার অসৎ পথ অবলম্বন করি, এই যে হাতির ধুলো মাখার মতো আবার অসৎ পথ অবলম্বন করি। আচ্ছা, কুকুরের লেজ কিরকম? হ্যাঁ, আচ্ছা, সব সময় কি বাঁকা থাকে? দেখবেন কুকুরের যখন যুদ্ধ হয়, একটা কুকুরের সঙ্গে আর একটা কুকুরের যখন যুদ্ধ হয়, তখন লেজ বাঁকা না হয়ে লেজ সোজা হয়ে যায় না, লেজ গুছিয়ে উল্টো দিকে হয়ে যায়। ঠিক কুকুরের লেজের মতো এই জায়গায় যতক্ষণ আমরা থাকবো, আপনাদের কথা ছেড়ে দেন, আমাদের কথা বলছি, এই জায়গায় যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের লেজ সোজা। এই জীবনে আর হরিনাম যেহেতু করেছি, আর মিথ্যা বলবো না, অসৎ পথ অবলম্বন করবো না। আমরা হলাম শ্মশান বৈরাগী। শ্মশান বৈরাগী কেমন? আরে মানুষটা কি ভালো ছিল গো,
কত মানুষের উপকার করত, কত মানুষকে হসপিটাল নিয়ে যেত। এই যে ঘুমোচ্ছে, ডেকে দেন। না না, ওনাকে নয়, যারা শ্মশানে গিয়ে ঘুমিয়ে যায় দেখবেন। এখন দেখুন, বেশি লোকজন লাগবে না, আমরা করে দেব। খালি 2-4টে বোতল দিলে আর কোনো ব্যাপার থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল। এখনো বোতল ছাড়া অনেক জায়গাতে আর শবদেহ হচ্ছে না। বলো রাধে রাধে। রাধে রাধে। অনেকে আবার ওই শ্মশানে বোতল খেতে খেতে বলে, হ্যাঁ রে, আমি যখন মরবো, না না কাটবি না, দুটো একেবারে ছিপি লাগানো, হ্যাঁ, ভর্তি বোতল আমার এই চিতার কাছে দিয়ে যাবি, আমি উঠে আবার খাবো। হরি বল, হরি বল, হরি বল। এই তো সমাজ। আরে শবদেহ যারা শ্মশানে নিয়ে যায় দেখবেন, সবটাকে নিয়ে যাওয়ার সময় শ্মশান বৈরাগী কাকে বলে? 4 জনাতে কাঁধে নিয়ে যাচ্ছে। আমার গানের মহাজন বলছেন, কি বলছেন জানেন? কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকায় দড়ি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে কেহ কাটে ঝাড়ের বাঁশ, ওরে কেহ পাকায় দড়ি। ওরে 4 জনাতে কান্ধে কইরা, ওরে বলবে হরি হরি। ওরে রইল রে তোর সাধের দোকানদারি। এবার রইল রে তোর সাধের দোকানদারি। কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ কাটে ঝাড়ের বাঁশ, ওরে কেহ পাকায় দড়ি। 4 জনাতে কান্ধে কইরা, বলবে হরি হরি। রইল রে তোর সাধের দোকানদারি। ওরে রইল রে তোর সাধের দোকানদারি। রইল রে তোর সাধের দোকানদারি। ওরে যেই না মুখে খাই সরে মন, ক্ষীর দুধ ননি। যেই না মুখে খাই ছোরে মন চির চিরননি। সেই না মুখে যাইলা দেবে জলহন্তয় হোগিনী রে। রইল রে তোর সাধের দোকানদারি। রইল রে তোর সাধের দোকানদারি। বল হরি। আবার বলো, বল হরি। যারা জন্মে কোনোদিন বলে না তাদেরকেও বলতে হবে। যতদিন পর্যন্ত হরি বলো না বলো, ততদিন পর্যন্ত মুক্তি নয়, মুক্তি নাই, মুক্তি নাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তা 4 জনাতে যখন কাঁধে নিয়ে হরি বল বলতে বলতে শ্মশানের দিকে যাত্রা করে, দেখবেন শবদেহটা ওই
তরল বাঁশের খাটিয়ার উপরে থেকে পেছন থেকে বলছে বলো হরি হরি বল আর সবটা ওই খাটিয়ায় শুয়েছে মাথায় এদিক হচ্ছে আর ওদিক হচ্ছে। কি বলছে যেন না, আমি বেঁচে থাকতে থাকতে কোনোদিন হরি বল বলিনি, তোমরা জোর করে বলালে হবে। আমি যেহেতু বেঁচে থাকতে থাকতে হরি বল বলিনি, আর যত চিৎকার করে বলো আমি বলবো না গো, বলবো না গো, আমি বলবো না গো, বলবো না গো, আমি বলবো না গো, আমি বলবো না গো, আমি বলবো না গো, বলবো না গো। তোমরা যতই চিৎকার করে বলো আমি বলবো না, বলবো না, বলবো না। এইবার শ্মশানে যারা নিয়ে যায় এত সুন্দর মানুষের দেহটা, আরে কিছু সময় আগে কথা বলছিল রে, মানুষটা কত সুন্দর ছিল, মানুষটা কত সুন্দর ছিল। কি হলো? মানুষটা কত সুন্দর ছিল, কত মানুষের ভালো করত, কত মানুষকে হসপিটাল নিয়ে যেত, কত উপকার করত। দেখো আজ এই মানুষটা আমাদের সামনে আর নেই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তো যারা শ্মশানে নিয়ে যায় তারা কি ভাবে বলুন তো? এই মানুষটা কত ভালো ছিল দেখো। আরে আমরা না হয় পাপ করেছি, আমরা না হয় মরব, কিন্তু এই লোকটা তো মানুষের কত উপকার করেছে, এই লোকটা মরলো কেন? তার মানে আমাদের সবাইকে মরতে হবে। মৃত্যুর করাল বদন থেকে পালিয়ে বাঁচার অন্য কোনো রাস্তা নেই, আমাদের সবাইকে মরতে হবে। ওরে আরে বাড়ি গিয়ে মিথ্যা বলবো না রে, আর বাবা মাকে সংসার থেকে আলাদা করে রাখবো না, এবারে একসঙ্গে খাবো। ভাইয়ের সঙ্গে যে দ্বন্দ্ব চলছিল, না না, কোর্টে গিয়ে দু ভাই মিলে সব মিটমাট করে নেব। গন্ডগোল করে আর লাভ কি হবে? মরতে যেহেতু হবে, আর এই মামলা মোকদ্দমা করে কোনো লাভ নেই। বাড়ি গিয়ে সব মীমাংসা করে নেব, আর ঝগড়াঝাটি করব না, আর দু ভাই মিলে টাকা খরচ করে কোর্টেও যাব না, সব মিটমাট করে নেব। আচ্ছা, এরকম প্রতিজ্ঞা কোথায় করে? কোথায় করে মা? শ্মশান, শ্মশান, তাই না? দেখবেন যত ভালো ভালো চিন্তা, কেন না ওই মানুষটার দেহটা দেখতে দেখতে চোখের সামনে আমার এই প্রিয় মানুষটা আমাদের সবাইকে ছেড়ে চোখের সামনে ঝলসে গেল, এক মুঠো ছাই হয়ে গেল। বাড়ি গিয়ে আর মিথ্যে বলবো না, বাড়ি গিয়ে অসৎ পথে অবলম্বন করব না, কিন্তু শ্মশান থেকে যখন স্নান করে বাড়ি ফিরে সেই দিনটা কোনো রকম মনে থাকে, তার পরের দিন থেকে ও মা, সেই পরের দিন থেকে আবার যেমন ছিল ঠিক একইভাবে তেমন ভাবে সে পথ চলতে থাকে। আমরা ঠিক একইভাবে শ্মশান বৈরাগী, এতে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। তা আজকে যারা হরিনাম শ্রবণ করছেন সকলে ছেড়ে চলে যাচ্ছে গো, গঙ্গা স্নান করেছে, অথচ মেয়েটা বলল যে পাপী ব্যক্তি যার দেহের মধ্যে পাপ আছে সে যদি আমার স্বামীকে স্পর্শ করে তাহলে সে আর প্রাণে বাঁচবে না গো, প্রাণে বাঁচবে না গো। সে যদি আমার স্বামীকে স্পর্শ করে সে আর প্রাণে বাঁচবে না। লক্ষ লক্ষ নরনারী দূরে সরে গেল, একটা মানুষ আসছে গঙ্গা স্নান করে। কেমন জানেন?
তাকে অনেকে আবার পাগল বলছে। তিনি মা গঙ্গাকে প্রণাম করছে। মা, হে মা পতিত পাবনী, হে মা সুরেশ্বরী, হে মা গঙ্গে, মা, ও মা, মা গো তুই আমার প্রণাম গ্রহণ কর। মা, তুই আমার প্রণাম গ্রহণ কর। আমি এই তোর জলে ঝাঁপ দিলাম। এই বলে মা গঙ্গাকে প্রণাম করছে। আর কি বলছে বল জানেন? গঙ্গে 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 মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গে সবাই মিলে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে, গঙ্গে 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 গঙ্গে মা গঙ্গে, সুরেশ্বরী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, সুরেশ্বরী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, সুরেশ্বরী মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, মহা মা গঙ্গে। মা, হে জননী, আমার জীবনে এইটাই ইচ্ছা ছিল, সব তীর্থ বারবার। এর পরেরটা আমার আর মনে আসছে না, বলে দেবেন? সাগর তীর্থ একবার। এই কথাটা মানুষ কেন বলতো বলুন তো? এখন তো মানুষ, আপনি যদি সকালবেলা বেরিয়ে যান তাহলে আপনি বিকেলে পৌঁছে যাবেন। আর আপনি যদি মনে করেন বিকেল বেলাতে মা গঙ্গায় স্নান করে আপনি আবার বাড়ি ফিরবেন, তাহলে ফিরে আসতে পারেন। কিন্তু তখন এরকম সহজ সরল রাস্তাঘাট ছিল না। মানুষকে যেতে হলে তাহলে কলিকাতার উপর দিয়ে ডায়মন্ড হারবার হয়ে ওখানে বোটে পেরিয়ে মানুষকে যেতে হতো, বোটে চড়ে। তাই বোটে যারা যাত্রা করত তারা যে গঙ্গা স্নান করে বাড়ি ফিরবে, কত মানুষ মরে গেছে। তাই সাগরে একবার মানুষ স্নান করতে যেত। সাগর তীর্থ বহুবার নয়, সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। আজ ওই পাগল ছেলে মা গঙ্গাতে স্নান করেছে। মা, আমার জীবনে সব আশা পূরণ হয়েছিল, আমার সব আশা পূরণ হয়ে গেছে। মা, এইবার যদি আমার মৃত্যুও হয় তাতে আমার কোনো দ্বিধা নেই, দ্বিধা নেই, দ্বিধা নেই। মা গঙ্গাকে প্রণাম করে এইবার চলেছে কপিল মুনির আশ্রমের দিকে। ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছে, গো প্রভু, হে দয়াময়, ভগ কৃষ্ণ নামে
মধুর নাম জপয় বিরাম কৃষ্ণ নাম মধুর নাম জপয় বিরাম কৃষ্ণ নাম মধুর নাম জপ বীর কৃষ্ণ নাম মধুর নাম জপ বীর কৃষ্ণ নাম মধুর নাম জপয় বিরাম কৃষ্ণ নাম মধুর নাম জপয় বিরাম কৃষ্ণ নাম মধুর নাম জপ বীর কৃষ্ণ নাম মধুর নাম জপ বীর হরি ওম রাম নাম 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 হরি বল। হরি বল। আচ্ছা এরকম ব্যক্তি কারা হয় বলুন তো? পাগল তো সবাই, এ জগতে পাগলের রাজ্য, এই জগৎটা হচ্ছে পাগলের জগৎ, হ্যাঁ কিনা বলুন? আপনাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছি কি করে আমরা সকলেই পাগল। হ্যাঁ, পাগলের তফাৎ আছে, সকলে কিন্তু এক রকমের পাগল নয়। এই জগতে দেখতে পাওয়া যায় কেউ বিষয়ে পাগল, খালি জমি জায়গা কিনে। আবার দেখবেন অনেকে বাড়ি বানানোই পাগল, খালি একটু টাকা পয়সা পেলে ওরে মিস্ত্রিকে ডাক। আবার এই জগতে দেখবেন অনেকে আছে মেয়ে পাগল, মানে স্ত্রী পাগল। আবার দেখবেন অনেকে আছে হরি নামে পাগল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাহলে এই জগতে কেউ বিষয় সম্পত্তি টাকা পয়সা এগুলোর পাগল, আবার কেউ বা হরি নামের পাগল। এই দুই ধরনের পাগল আছে। কিন্তু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, কিরকম পাগল হলে আপনার জীবনের মঙ্গল হবে আপনি জানেন কি না? আপনি যদি পাগলের মতো বলো হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি বল। হরি বল। আমি যখন বলো হরি বললাম, অনেকে ভয়ে হাত তুলে বলে খালি বাবাজি খালি মাঝে মাঝে বলো হরি। কিরা এরকম একটা শব্দ শুনলে আমাদের ছাতির ভিতরে, মানে বুকের ভিতরে ভয় আসে কিনা? আরে বাবা, ওই হরি নাম যা আর এই হরি নাম ওটা। আমাদের বাংলাতে বলো হরি বলে, আর এই বাংলাটা পেরিয়ে যান রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। আজ আপনারা হরিনাম শুনছেন, তাহলে দুই ধরনের পাগল। কিরকম পাগল হলে মঙ্গল হবে না? আপনি যদি হরি নামে পাগল হতে পারেন, ভগবানের নামে পাগল হতে পারেন, তবে গিয়ে আপনার জীবনের কল্যাণ ঘটবে। আজকে ওই ভক্ত নাম গাইতে গাইতে যখন দেখে একটা জায়গায় কত মানুষ ভিড় করেছে, এইবার ওই পাগল ভাবলো কি জানেন? তাই এই পাগলটি ভাবতে লাগলো দেখি তো ওখানে কি হচ্ছে। এইবার কি করেছি জানো? সে ভাবছে ওই জায়গায় কি হচ্ছে আমি একবার দেখব। বলি হেন কালে ওই বৈষ্ণবাসী তথায় বিলীলা
হেন কালে বৈষ্ণবাসী তথায় মিলিলা রে তথায় মিলিলা। হেন কালে বৈষ্ণবাসী তথায় মিলিলা রে তথায় মিলিলা। সর্বক্ষণ হরি নাম বদনে করিলা সর্বক্ষণ করি না সর্বক্ষণ করি না তথায় কইলা গো তথায় কইলা। বলো রাধা রানী কি জয় আরেকবার বলা যাবে কি? জয়। ঠিকঠাক হচ্ছে না, ভিতরে আওয়াজ আছে। যেমন উনুনে আগুন থাকে, বাইরে থেকে দেখা যায়, অনেক সময় আগুন ছাই চাপা থাকে না, তাই এই ছাই চাপা আগুনকে বার করতে গেলে কি করতে হবে? হয় একটু খুঁটিয়ে দিতে হবে, না হলে একটু চোঙা নিয়ে ফু দিতে হবে। বলো, এখন আবার অনেকে চোঙা কি জিনিসও জানে না। আরে সে তো লাইটার দিয়েই স্টোভ জ্বালে, ওভেন জ্বালে, তাই না? কিন্তু বাংলার মায়েরা, বাঙালির ঘরে ঘরে এখনো অনেকের বাড়িতে উনুন আছে কিনা? সেই উনুনে যখন ছাই চাপা আগুন থাকে, এই ছাই চাপার থেকে আগুনকে বার করতে গেলে যেমন ফু দিতে হয়, ঠিক আপনাদের ভিতরে আগুন আছে। আর একবার হবে, বলি রাধা রমন কি আগে থেকে বেড়েছে কিনা? আরো বাড়বে, বারবার 3 বার মহাপ্রভু 3 বার সুযোগ দিয়ে থাকেন। বলি রাধা রমন কি, বাবা একেবারে ভরিয়েই দিয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আরে দিলে পাবে, ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, দিলে পাবে আর নিলে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ এই ভক্ত বৈষ্ণব হরি নামে গাইছে, নাম গাইছে। ও মে কিরে কাঁদছিস কেন? দেখুন পাগলেরা যেরকম হয়। আরে কাঁদছিস কেন? সে মেয়েটা দেখবেন, কেউ যদি কাছে যায় গলা জড়িয়ে কাঁদে কিনা? হঠাৎ কেউ মারা গেলে কান্না এত সময় বন্ধ ছিল, দেখবেন বড় বৌমা মাঝে মাঝে কাঁদে, আবার কাঁদে না। কেন জানো? সে তো জানে শাশুড়ি মা মরেছে, বেশ হয়েছে, কিন্তু লোক দেখানোর জন্য কেউ যখন আত্মীয় আসে, দাদা গো আমার যে সব শেষ হয়ে গেল গো দাদা। আবার অনেক সময় চোখে জল আসে না, আঁচলের ভিতর দিয়ে থুতু লাগিয়ে দেয়। বলো রাধে রাধে। এই হচ্ছে কপট ভালোবাসা। ওই মেয়েটা তো আসল করছে না, মেয়েটা নকল করছে, নকলি হ্যাঁ। এ তো আসলি চরিত্র नहीं है, এ তো নকলি চরিত্র হ্যাঁ। মেয়েটা নকলি চরিত্র করেই যাচ্ছে। এইবার যখন ওই ভক্ত জিজ্ঞেস করছে, ও মা তুই কাঁদছিস কেন? আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে। আমার স্বামী মরে গেছে। ও কতক্ষণ থেকে মরেছে মা? কি বলবো বাবা, সেই কখন ভোরবেলা মরে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। ও তাই এখনো পর্যন্ত তোমার স্বামীকে শ্মশানে নিয়ে যাওনি? ও মা, আরে বেশি সময় রাখলে তোমার এই স্বামীর দেহটা পচে গলে সারা এই পরিবেশটাকে দুর্গন্ধে ভরিয়ে দেবে। তাই এই মেলার মধ্যে
এত লোকজনের মধ্যে এত সাধু সন্ত আছে, দেখবেন যদি আপনাদের জানার ইচ্ছে থাকে বা দর্শন করার ইচ্ছা থাকে তাহলে অন্তত একবার ঘুরিয়ে আসবেন। কত সাধু, কত রকমের সাধু গঙ্গাসাগরের মেলায় উপস্থিত হয়, জয়দেবের মেলাতে উপস্থিত হয়। তো আজকে লাখো লাখো সাধু, লাখো লাখো ভক্ত সবার বদন পানে তাকিয়ে যেন নায়ক ঢুকে গেছে। দেখবেন সিনেমা তো আপনারা প্রায়ই দেখেন, নায়ক যখন ঢুকে যায় একটা অন্যরকম হয় কিনা। কি গো, মেয়েটা সেই ভোরবেলা থেকে কাঁদছে এখনো পর্যন্ত, ইনার স্বামীকে শ্মশানে নিয়ে যাওয়া হয়নি। ও মা, কিরে তোর স্বামীকে কি শ্মশানে নিয়ে যাবি না? আরে ছাড়, তোর স্বামীকে ছেড়ে দিয়ে শ্মশানে। আমি তো চেয়েছিলাম বাবা, আমি তো চেয়েছিলাম বাবা, চেয়েছিলাম বাবা, কিন্তু আমার মনে মনে হয়, আমার মনে হয় আমার এই স্বামীর দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে আমি আর দাহ করতে পারবো। কেন পারবে না মা? কি করে পারবো? এদিকে আমি বৃদ্ধা হয়েছি, আমার এই স্বামীর দেহটা কোলে তুলে নিয়ে আমি কি ওকে শ্মশান ঘাটে নিয়ে যেতে পারবো? কেন আপনি কাউকে বলেননি? বলেছি তো, বলেছি, যারা আছে তাদের সবাইকে বলছি, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করছে না, কেউ আমার স্বামীকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে, না না, আপনাদের পেছন দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আজ ওই পাগলটা, তিনি এই মেলার মধ্যে যারা আছে তাকেই বলছে, এই যে আপনাদের বলছি, এই মেয়ে মানুষ, মেয়েরা অবলা সরলা হয়, এই অসহায়া মেয়েটাকে একটু সাহায্য আপনারা কেউ করছেন না? স্বামীকে নিয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো পর্যন্ত এনাকে কে একটু সাহায্য করতে এগিয়ে আসছেন না? ও মায়েরা, যারা এই মেলা প্রাঙ্গণে ছিল গো, অনেকে বলছে মরুক, ও মরুক, ও নির্ঘাত আজকে মরবে। তো এই পাগল ছাগল দেশে মরলে ভালো, কমলে ভালো, মরুক। ও না বুঝে সুঝে হাত দিয়ে দেবে, একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। হ্যাঁ, কে অন্যের জন্য মরতে চাই বলো? যারা মেলার মধ্যে ছিল, হ্যাঁ রে ভাগ্যিস হাত দিইনি। আরে এখনো পর্যন্ত ছেলে মেয়েকে জমি জায়গা রেজিস্ট্রি করা হয়নি, বলো রাধে রাধে। রাধে রাধে। অনেকে বলছে কোন জায়গায় কত টাকা পয়সা আছে সেগুলো তো বলে আসা হলো না গো। টাকা পয়সা যে কোথায় আছে সেগুলো বলা হয়নি। ভাগ্যিস যদি হাত দিয়ে দিতাম তাহলে মরেই তো যেতাম, আর বলা হতো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই পাগলটা কি বলছে জানো? বলি হারিয়ে যাই আপনাদের। একটা মেয়ে মানুষ অসহায়া, সবার দিকে তাকিয়ে নয়নের জল ফেলছে, ওই মেয়েটাকে সাহায্য না করে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ও মা, কেউ না আসুক, বলি আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি, তুই তো কোনো চিন্তা করিস না রে,
আমি তো আছি, আমি তো আছি, তুই কোনো চিন্তা করিস না রে, আমি তো আছি, আমি তো আছি। হবে ধর, তুই একদিকে ধরবি আর আমি একদিকে ধরব। চল, কেউ না আসুক, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি তোর স্বামীকে শ্মশানে নিয়ে যাব। আমি নিজে কাঠ সংগ্রহ করে তোর স্বামীকে চিতায় জ্বালিয়ে দেবো। তুই কোনো চিন্তা করিস না মা, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, আমি আছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা সেই মেয়েটি কি বলছে জানেন? বাবা, আপনি আমাকে সাহায্য করার আগে, আমার এই স্বামীর দেহটা স্পর্শ করার আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার স্বামী একটা কথা বলে গেছে, আপনি সেটা আগে শুনুন, তারপরে আপনি আমার স্বামীকে শ্মশানে নিয়ে যাবেন কি না যাবেন সেটা আপনি পরে ভাববেন। ওই বল মে, ও মে, বল 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 বল, তোর স্বামী মৃত্যুর পূর্ব মুহূর্তে কি বলে গেছে তোকে? শোনো বাবা, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার স্বামী বলে গেছে, যদি কোনো পাপী ব্যক্তি আমার স্বামীকে স্পর্শ করে, তৎক্ষণাৎ তাহার মৃত্যু হবে। তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। হবে। তোর স্বামী মৃত্যুর আগে তোকে এই কথা বলে গেছে? হ্যাঁ বাবা, এই ভয়ে লাখো লাখো ভক্ত, এরা সকলে দূরে আছে, আমার স্বামীকে কেউ স্পর্শ করে না। তাদের যদি পাপ আছে, পাপীর স্পর্শে আমার এই স্বামীর দেহটা অপবিত্র হয়ে যাবে। স্বামী বলে দিয়েছে, পাপী ব্যক্তি স্পর্শ করলে তৎক্ষণাৎ তাহার মৃত্যু ঘটবে। মা, এই ভয়ে বোধ হয় এত মানুষ দূরে আছে। আপনারাই বলুন, আপনারা কি কেউ গঙ্গা স্নান করেননি? পতিত পাবনী মা গঙ্গা। আরে এই গঙ্গাকে তোমরা জানো? খালি গঙ্গা জানে না, গঙ্গা যে কে, কেন তিনি মর্ত্যধামে। আর আপনারা জানেন কি কারণে গঙ্গাতে স্নান করতে হয়? আরে যে পতিত পাবনী মা গঙ্গা মর্ত্যধামে বিরাজ করছেন, এই গঙ্গা সাধারণ নয়। এই গঙ্গা কে জানো? এই গঙ্গা হলো স্বয়ং ভগবান বিষ্ণুর পাদুদক, স্বয়ং ভগবান বিষ্ণুর চরণামৃত। এ হচ্ছে ভগবানের চরণ ধোয়া জল।